আর একটা কথা স্পষ্ট বলে যাচ্ছি, আজকে চলে আসছে বিদায় মঞ্চে উঠেছি। আগামী বছর যদি এই প্রোগ্রাম করেন দয়া করে আমাকে দাওয়াত দিবেন না। আমি অনুরোধের সুরে বলে গেলাম, দয়া করে এই মঞ্চে আপাতত আমাকে দাওয়াত দিবেন না। দাওয়াত দিলে যদি আসি, আজকে যাই নাই, আগামীতে যদি আসি আমি কিন্তু চলে যাব, আলোচনা করব না। আলোচনা করলেন হযরত মাওলানা হাসিনুর রহমান। আমরা প্রত্যেক আলোচকের জন্যই দোয়া করছি, আল্লাহ প্রত্যেক আলোচককেই দিনের জন্য কবুল করে নিন। একটু মহাব্বতে বলা যাবে না আমিন? আর একটু মহাব্বতে বলুন আমিন। তারপরে যেটা দেখতেছে, এইটা আমি আশা করেছিলাম না যে মহিলা মানুষ দাওয়াত দিয়ে ওয়াজ করান লাগবে। এত বুদ্ধি আপনারা পান কোথায় আর দেয় কি, আমি এইটাই বুঝি না। লক্ষাধিক পয়গম্বর আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। যদি আল্লাহ আপনাদের চেয়ে বেশি মানে কম না বুঝতেন, আপনারা তো এখন মনে করেন আল্লাহর চেয়ে বেশি বোঝেন। এক লক্ষাধিক পয়গম্বরের মধ্যে একটা পয়গম্বর আল্লাহ মেয়েদের মধ্যে হলেও দিত। দিছে কি? কথা বলেন একটু। দিছে। আচ্ছা, নবীদের পর্ব চলে গেল। নবীর যে স্ত্রী, তার ভিতরে একজনের নাম আয়েশা সিদ্দিকা, যিনি 6 লক্ষ হাদিসের হাফিজা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী কোনোদিন আয়েশাকে বলেন নাই জালসা করে আইসো, বলছেন? আয়েশার সে জ্ঞানী বক্তা, মহিলা বক্তা এলাকায় কে আছে বলেন? ওনারা যেটা করবে, ঘরের মধ্যে মাশওয়ারা করতে পারে। একজন এলাকায় জানে, ওনার কাছে গিয়ে কোরআন সুন্নাহ মহিলারা শিখে আসলো। এটা হতে পারে যেখানে আল্লাহর কোরআন বলছে মহিলাদের আওয়াজ নিচু হবে, আর সেখানে আমরা করতেছি কি, বক্স লাগাইয়া দিতেছি। আসামি আপনাকেও হতে হবে, মনে রেখে দিয়েন। আর একটা কথা স্পষ্ট বলে যাচ্ছি, আজকে চলে আসছে বিদায় মঞ্চে উঠেছি। আগামী বছর যদি এই প্রোগ্রাম করেন দয়া করে আমাকে দাওয়াত দিবেন না। আমি অনুরোধের সুরে বলে গেলাম, দয়া করে এই মঞ্চে আপাতত আমাকে দাওয়াত দিবেন না। দাওয়াত দিলে যদি আসি, আজকে যাই নাই, আগামীতে যদি আসি আমি কিন্তু চলে যাব, আলোচনা করব না। কারণ আপনারা তামাশা করবেন, ওই তামাশার বইরে আমাদের বানাবেন, এটা হবে না। কিয়ামতের দিন কমিটিকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কিন্তু। অতএব আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুন। পাবনাতে হয় না প্রোগ্রাম? অহরহ হয় মহিলা প্রোগ্রাম। কাপড়ের কান্ডারি টানায় দিয়ে বক্তা, পুরুষ মানুষ বক্তা, আপনি করেন। মহিলাদের যদি আলোচনা শোনাতেই হয়, কাপড়ের কান্ডারি দিয়ে একটা বক্তা, পুরুষ বক্তা আইনে ওয়াজ করাবেন, মহিলাদের ওয়াজ হবে, তারা শুনে চলে যাবে। না, আমাদের বু লাগবে, বু, ওরে বু। আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমরা আজকে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত পড়েছি। কোরআনে কারিমার মধ্যে আল্লাহ সূরা দিয়েছেন 114টি। আওয়াজ বাড়িয়ে বলবেন কতটি? 114টি সূরা দিলেন। এর মধ্যে 16 নম্বর সূরা, সূরার নাম সূরা নাহল। নাম কি? এই সূরা আন-নাহল মানে মৌমাছি। কি হয়েছে বাজান? মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়েছেন। কার নামে? 16 নম্বর সূরা, সূরা আন-নাহল, 78 নম্বর সূরা, 78 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 78 নম্বর আয়াত। কথাটা কার বলেন তো ভাই? কার কথা? এই কথার মধ্যে কোনো ভুল আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। রব্বুল আলামিন
16 নম্বর সূরা সূরা আন-নাহলের 78 নম্বর আয়াতের প্রারম্ভিক तमाम পৃথিবীর মানুষদের ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ঈমান আনো আর না আনো, কোরআন পড়ো আর না পড়ো, নামাজ ধরো আর না ধরো, মসজিদ বানাও আর না বানাও, তবে মনে রাখো তুমি এমনি এমনি দুনিয়াতে আসো নাই, আমি আল্লাহ তোমার মা বাবার সমন্বয়ে দুনিয়াতে এনেছি। কার কথা? রব্বুল আলামিন বলছেন তুমি এমনি এসে এত বড় হও নাই, আমি আল্লাহ মা বাবার সমন্বয়েই তোমাকে দুনিয়াতে এনেছি। এনেছেন কে বলেন তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে মা বাবার সমন্বয়ে দুনিয়ার জমিনে আল্লাহ বাবার ঔরস থেকে মায়ের রেহেমের ভিতরে তুমি পদার্পণ করলা। 3 মাস 4 মাসের মধ্যে আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে রূহটাকে ফুঁকে দিলাম। বান্দা শোনো, এরপরে ধীরে 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 আমি আল্লাহ আমার কুদরত দিয়া ওই মায়ের গর্ভের ভিতরে তোমারে বড় বানায়া দিয়েছি। মায়ের গর্ভের ভিতরে রব্বুল আলামিন বড় বানালেন আপনাকে আমাকে। পৃথিবীর কোন শক্তি এই জায়গায় কাজে লাগে? বলেন বলেন, কাজে লাগে? পৃথিবীর কোন যোগ্যতা পাওয়ার ক্ষমতা ওই জায়গায় কাজে লাগে না। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে তোমাকে বড় সুন্দর করে বড় বানায় দিলাম। দেখতে দেখতে তুমি ছোট থেকে বড় হওয়া শুরু করলাম। এক পর্যায়ে সেই আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে তোমার হাত আলাদা করে দিলাম, পা আলাদা করে দিলাম। আমি আল্লাহ তোমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দান করে দিলাম। এরপরে তুমি সামান্য 1 ফোঁটা পানির থেকে মায়ের গর্ভের ভিতরে পূর্ণ মানুষ বানিয়ে দিয়েছেন কে? দুনিয়ার কোন শক্তি মায়ের গর্ভের ভিতরে তোমাকে আমাকে সন্তান বানাতে পারেন নাই। পুরুষ হবে না মেয়ে হবে, আমি ছেলে হব না মেয়ে হবে, এটাও ঠিক করলেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? রব্বুল আলামিন বলে, বান্দারে মায়ের গর্ভের ভিতরে তুমি যখন 10 মাসের পূর্ণ সন্তান হয়ে গেলা, দুনিয়া আসার জন্য তুমি তোমার মায়ের বেলাটারের মধ্যে বারে বারে লাথি দেওয়া শুরু করলা। তোমার আমার মা মায়ে মায়ে আল্লাহর কাছে দয়াময় রবের কাছে দোয়া করলেন, রব আমার সন্তান পূর্ণবয়স্ক হয়ে গেছে, সন্তানটাকে সহি সালামতে দুনিয়ার জমিনে এনে দেন। আল্লাহ পাক আমার আপনার লাথি আর মায়ের দোয়া কবুল করে নিয়ে বলেন তো, একদিন এই দুনিয়ার জমিনে মায়ের ব্যথা উঠে গেল, প্রসব বেদনার ব্যথা উঠে গেল। ওই দিন মায়ের গর্ভে থেকে একজন সহি সালামতে দুনিয়ায় এনেছেন, তিনি কে? মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। অন্ধকার কোটের মধ্যে মাকে নিয়ে যাওয়া হলো। আমিও মায়ের গর্ভে ছিলাম, আপনিও মায়ের গর্ভের ভেতরে ছিলেন। মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, হাসপাতালে হই অথবা আমরা ঘরে হই, রুমে হই, হতে পারে ডাক্তারের মাধ্যমে, হতে পারে সাউনির মাধ্যমে, দায়ের মাধ্যমে, এই যে আমরা দুনিয়াতে মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনে আসলাম, এই মায়ের গর্ভের থেকে আমাদের ভালোভাবে আনলেন একজন। আওয়াজ তুলে বলতে হবে, তিনি কে? জন্মের পূর্বে আল্লাহ মায়ের গর্ভের ভিতরে আল্লাহ আমাদের হত্যা করতে পারতেন কি পারতেন না? মনে অনেক সন্তান জন্মের পূর্বে মায়ের গর্ভে মারা যায়, অনেক সন্তান জন্মের একদিন পরেই মারা যায়, অনেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার 2 দিন আগেই মায়ের গর্ভে মারা যায়। মৃত সন্তান ভূমিষ্ঠ করে মা। ওইভাবে মায়ের গর্ভের ভিতরে আমাকে আপনাকেও মৃত বানায় দিতে পারতেন কি পারতেন না? আসতে বলবেন না, জোরে বলেন, পারতেন কি পারতেন না?
আল্লাহ এই কাতারে না রেখে আমাকে সুস্থভাবে সুন্দরভাবে দুনিয়ার জমিনের এই আলো বাতাস দেখালেন, দুনিয়াটারে দেখালেন। আল্লাহ পাক সেটাই বলছেন, বান্দারে শোনো, তোমার মায়ের গর্ভের থেকে কেউ তোমারে বের করে নাই, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে তোমারে সুস্থভাবে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, ও বান্দা তোমাদের মায়ের গর্ভের থেকে, আখরাজাকুম আমি আল্লাহ তোমাদের বের করেছি, মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়ের গর্ভের থেকে আমি আল্লাহ তোমাদের বের করলাম। কেমন ভাবে আল্লাহ বের করলেন? বের হওয়ার সময় আমরা কেমন ছিলাম আল্লাহ সেটাও বলে দিলেন, বান্দারে শোনো, তুমি যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে পদার্পণ করলা তোমার অবস্থা কেমন ছিল আমি আল্লাহ সেটাও বলে দিলাম। লা তা'লামুনা শাইআ, যেই দিন তুমি আমি মায়ের গর্ভে থেকে দুনিয়াতে পদার্পণ করলাম, জন্ম নিলাম, আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা বান্দি, ওই দিন তুমি কিছুই জানতা না, কিছুই চিন্তা না, কিছুই বুঝতা না। তার মানে জন্ম নেওয়ার পরে একটা সন্তান কিছুই জানে না, জ্ঞান থাকে না, বোঝাও থাকে না, তার চক্ষু দেখে কিন্তু কি দেখলো সেটাও মনে রাখতে পারে না। ঠিক কিনা বলে? আসতে বলে নাকি আপনি জন্মের পরেই বাপ চিনছেন, জন্মের পরে মা চিনছেন, জন্মের পরে দাদা চিনছেন, জন্মের পরে মসজিদ চিনছেন? আল্লাহ পাক বলেন, লা তা'লামুনা শাইআ, কিছুই তুমি জানতা না, একেবারে কিছুই তোমার কোনো জ্ঞান ছিল না। এমন অবস্থায় মায়ের গর্ভের থেকে তোমাকে আমি আল্লাহ বের করলাম। তাহলে আমি আপনি যেই দিন মায়ের গর্ভের থেকে বের হলাম ওই দিন আমার আপনার কিছুই জ্ঞান ছিল না। আল্লাহ পাক এবার বলছে, বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাকে জ্ঞান শূন্য অবস্থায় মায়ের গর্ভের থেকে বের করে ওয়াজআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ প্রথম তোমাকে শ্রবণ শক্তি দান করে দিলাম। আল্লাহ পাক মায়ের গর্ভের থেকে আনার পরে সন্তানকে আমাদেরকে প্রথম যেই শক্তিটা দিলেন এইটা শ্রবণ শক্তি, শোনার শক্তি। সুবহানাল্লাহ বলতে মন চায় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাকে আপনাকে প্রথম শোনার শক্তি, শ্রবণের শক্তি দান করলেন। এই জন্যই সন্তান দেখবেন জন্মের পরে যখন ডান কানে আজান দেন অনেক সন্তানগুলো তাকিতুকি করে কি করে না? আসতে বলে। তাহলে প্রথম আল্লাহ জন্মের পরে আমাকে শ্রবণ শক্তি দান করেছেন। আজকে এই শ্রবণ শক্তি পাইয়া হেডফোন লাগাইয়া অনেকেই গান শুনি, কিন্তু মাহফিলে যাওয়ার সময় পাই না। আছে না নাই? কত কিছু আমার কানের মধ্যে যায়, কিন্তু আল্লাহর কোরআনটাই আমার কানের মধ্যে যেতে পারে না। ও পৃথিবীর মানুষ, ভালো করে শোনো, দুনিয়াতে এমনও মানুষ আছে যারা বধির, কানে কিছুই শুনতে পারে না। এমন মানুষ ভাঙড়তে আছে না নাই? আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহ ইচ্ছা করলে ওই ঠসা তোরে বানাইয়া দিতে পারতাম, তুমি গানও শুনতে পারতা না, বাবার ডাক শুনতে পারতা না, মায়ের ডাক শুনতে পারতা না, সন্তানের বাবা ডাক শুনতে পারতা না, সন্তানের মা ডাক শুনতে পারতা না। আমি আল্লাহ ইচ্ছা করলে মায়ের গর্ভের থেকে তোরে ঠসা বানায় দিতে পারতাম। তবে আমি আল্লাহ তোমারে বড় ভালোবাসি, আমি আল্লাহ তোমারে ঠসা বানায় দেই নাই, বধির বানায় দেই নাই। আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিলাম এই জন্য যেন তুমি ছোট্টবেলা থেকে আমার কোরআন শুনে শুনে তুমি বুঝে বুঝে কোরআনটারে আমল করে কোরআনওয়ালা হয়ে যেতে পারো। সুবহান। অথচ সেই মানুষগুলো আজকে অনেক কিছু শুনি, খালি কোরআন শোনার সময়ই পাই না। এই কান কেউ দেয় নাই, দিয়েছেন কে? কানও দিলেন যিনি, কোরআনও দিলেন তিনি। ভালো করে বোঝেন,
আল্লাহ মানুষকে কান দিলেন শ্রবণের জন্য। এবার মেডিকেল সায়েন্স বলছে বান্দারে মানুষের কান 3 স্তরের, এর মধ্যে ভিতরের একটা পর্দা দেওয়া হলো। কোনো কারণে যদি এই সূক্ষ্ম পর্দা আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ওখান থেকে যদি রক্তক্ষরণ শুরু হয়ে যায়, ওই রক্তটা যদি বন্ধ না হয়, ওই মানুষটা ধীরে ধীরে বধির বা ঠসা হয়ে যাবে। আল্লাহ এখন আপনার কানকে ভালো রেখেছেন, একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলুন। আল্লাহ আমাকে শোনার শক্তি দান করে দিলেন। রব্বুল আলামিন এবার বলছে বান্দারে শোনো, আমি আল্লাহ শুধু তোমাকে শোনার শক্তি দেই নাই, ওয়াল আবসার, আমি আল্লাহ তোমাকে দেখার শক্তিটাও দান করে দিয়েছি। মায়ের গর্ভের থেকে দুনিয়াতে এনে এই দেখার শক্তিটা কে দিলেন ভাই? আসতে বলেন কেন? আমাদের এই সমাজে অন্ধ মানুষ আছে না ভাই? ও ভাই, বাবাজিরা, বাজানেরা বলেন, অন্ধ মানুষ আছে তো? আল্লাহ যদি আপনাকে অন্ধ বানাতেন, পাবনা আপিল কোর্টে আপিল করলে কাজ হইতো? হ্যাঁ, হাই কোর্টে আপিল করলেও কাজ হতো না। ওই দয়াময় রব আপনাকে বড় ভালোবেসে চক্ষু দিলেন। কেন দিলেন? আল্লাহ পাক বলে বান্দারে কান দে শুনবি, চোখ দিয়ে আমার কোরআনটা দেখবি, আর যেই জবানটা দিলাম এই সুন্দর কণ্ঠ দিয়ে আমার কোরআনটা যখন তেলাওয়াত করবি রে বান্দা বান্দি, আমি আল্লাহ প্রতি হরফের বিনিময় কম পক্ষে 10 নাকি তোমার আমল নামায় দিয়া আমি আল্লাহ তোরে জান্নাতি মেহমান বানায়া দেব। অথচ এই চোখ দিয়ে কত কিছু দেখি, কোরআন দেখার সময় পাই না। আছে না নাই? আসতে বলে, আছে না নাই? মুরব্বীদের ঠেলায় এখন যুবকরা তো চাষটলে যেতেই পারে না। ভুল বললাম? হ্যাঁ, এখন বর্তমান যে অবস্থা, মুরব্বীর ঠেলায় যুবকরা চাষটলে চান্স পায় না। চাষটলে কি এত মধু? কইলো বাবু চার সাথে টা ফিরি। চার সাথে টা কি? চা হলো চা, টা হলো নসিম। খারাপ বললাম না ভুল বললাম? কোনটা? হ্যাঁ, ঠিক বলছি তো? ঠিকটাও ঠিকের মতো বলেন না কেন? আছে না নাই? শীতের দিনে মুরব্বীদের, অনেক মুরব্বীর কোনো কাজ নাই, রিটায়ার্ড পারসন, সন্তান কামাই করে টাকা পাঠায়, হাত খরচের টাকা দেয়, আর ওই টাকা নিয়ে আমরা অনেকেই মুরব্বীরা জহরের পরে চাষটলে বসে সাদে আর সার এমন নিরিখ ধরছে মোরগের মতো। একজন কয় চাষা মটক ফালা, কয় র এটাকে শেষ করি। বললাম এক মটকে আসর পর্যন্ত, আসরের যে আজান হয় অনেক মুরব্বী কয় মিউট কর, মানে একবারে বন্ধ করতে বলে না, বন্ধ করলে তো আকর্ষণ চলে যাবি, তুই বাজায় রাখ, আমি নামাজটা পড়ে আসি। মুসল্লি আবার কিন্তু একেবারে খারাপ না, নামাজও পড়ে। তাহলে আসরের নামাজটা পড়ে আসি, এনে ঠেকায় রাখ। আসরের নামাজ জামাতে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাত বড়টাই দিও, আল্লাহ জান্নাত বড়টাই দিও। এই বলে আবার আইসা চা একটা নিয়ে এখন সার, মানে যেখানে বাজাইছিল ওইখান থেকে সারে আবার এক মটকে মাগরিব। তাহলে জহরের পরে বসে যদি মাগরিব পর্যন্ত চাচা ওইভাবে কোফায়, বাইশটার কি চান্স আছে? কথা কয় না? তাহলে চাচার কপের ঠেলায় বাইশটা এখন ওই এমবি তুলে ওই যে মোড়ের পার কোপাইতেছে। কথা কয় না? এর নাম ফ্রি ফায়ার, এর নাম পাবজি। আমি ভুল বললাম নাকি? আল্লাহ পাক বলে বান্দারে এই চক্ষুটা তোমার বাবাও দেয় নাই, মাও দেয় নাই, নেতাও দেয় নাই। আজ তো নেতাদের ডাকে আমরা চলে যাই, নিজের এই দামি শরীরটারে বিলায় দেই, রক্তটারে বিলায় দেই, চক্ষুটারে বিলায় দেই। বলেন তো দেখি ওই কবরে যাওয়ার পরে আপনার আমার নেতার সাথে যাবে নাকি? যে বলাই রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এমন হুসুকে লোক আছে না নাই? আল্লাহ পাক বলে ও বান্দা তোমার নিজের ডিউটি আগে শেষ করো, এরপরে যা খুশি করো। আর এদের কি কোনো রাস্তা নাই? এক হাত জায়গা তো রাখতে পারতেন রাস্তার, যাই হোক পিছনে আছে।
তো বলে দেন, বলে দেন, ওয়াজ করবো কোন এখন? আল্লাহ 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 আমাদের কবুল করুন, বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। ভাইরা, এগুলো মনোযোগের বিঘ্ন হয়, আর মনোযোগের বিঘ্ন হইলে আমরা কিন্তু ডুগি তবলা নিয়ে বসি না, আমাদের শুধু গলা একটা তাল আছে না নাই বলে, আছে তো? সম্মানিত হাজিরিন, আল্লাহ চক্ষু দিলেন, কি দিলেন বলেন তো? চক্ষু কত দামি, কত দামি! যুবক ভাইয়েরা, আজকে যারা ফোন ব্যবহার করে, একটা ফোনের মধ্যে যদি 100 মেগাপিক্সেল 150 মেগাপিক্সেল থাকে, ওই যুবকটা বড় খুশি হয়ে যায় ফোনের জন্য। কত সুন্দর, কত বড় ফোন কিনলাম, আমার ফোনের মধ্যে 150 মেগাপিক্সেল ক্যামেরা আছে, এই ক্যামেরাতে ছবি তুললে ছবি বড় জীবন্ত দেখা যাবে। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে আল্লাহ এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি সর্বমোট এক দেখায় 26 কোটি জিনিস ক্যাপচার করার ক্ষমতা রব্বুল আলামিন তোমার আমার চোখের মধ্যে ফিরে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কত? 26 কোটি একবারে ক্যাপচার করবে এই দুই চোখ। আল্লাহু আকবার। চক্ষুটাকে দিলেন বলেন, এই চক্ষু দিয়েও তো আজকে অন্যায় করার লোকের অভাব নাই। বলেন তো দেখি, কবরে যাওয়ার পরে রব্বুল আলামিন যদি কোনো হিসাব না নিয়ে বলে, ও বান্দা বান্দি, আমি যেই দামি চোখটা তোমাকে দান করেছিলাম, এই দামি চোখের হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও, দিতে পারবেন? কথা বলে না। আর একটা কথা বলি, এই যে আমার ডেকোরেশনের বাইরে লাইট জ্বলাইছে, বলেন তো এই লাইটের জন্য একটা সংযোগের দরকার হয়েছে কিনা? আসতে বলে, হয়েছে কিনা? এই সংযোগ যেই মিটার থেকে নিল, এই মিটারটা আগের চা আস্তে করতেছে না জোরে করে? যদি মিটারের চাকা জোরে করে, বিলটাও কি আগের চেয়ে বেশি আসবে না কম আসবে? আর ওই বিলটা যদি মাস শেষে না দেওয়া হয়, পূর্ব প্রস্তুতি ছাড়াই আপনার সংযোগ কেটে দেওয়া হবে। তার মানে দুনিয়ার জমিনে লাইট জ্বালালে বিল দিতে হয়, লাইট জ্বালালে টাকা দিতে হয়। রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর বান্দা বান্দি, আমি আল্লাহ তোর জন্মের পরে যেই 2টা লাইট তোমারে ফিট করে দিলাম, আর এই লাইটের সংযোগ আমি ব্রেনের সাথে করে দিলাম বান্দারে, অটো চার্জার দিয়ে দিলাম। তুমি যখন ঘুমাতে চলে যাও, তোমার ব্রেনটা যখন চার্জ হয়, তার সাথে চক্ষুটাও চার্জ হয়ে যায় রে বান্দা। এমন একটা চক্ষু দিলাম, তোমার গাড়ির বাল্বটাও ফেল করে, তোমার লাইটের বাল্বটাও কেটে যায়, কিন্তু এই চোখের বাল্বটাও কোনোদিন আমি আল্লাহ কেটে দেই নাই, সংযোগটাও বিচ্ছিন্ন করে দেই নাই। উপরন্ত চোখের জন্য বিলের ব্যবস্থা আল্লাহ করেন নাই। আল্লাহ যদি বিল নিতেন, প্রতি মাসে যদি বিল দেওয়া লাগতো ইসলামী ব্যাংকে, তাহলে বিপদ বাড়তো না ভাই? কথা বলে না, বাড়তো। টাকা তো আছে, টাকা আছে তো। আল্লাহর দান। কিন্তু একটা কথা উদাহরণ দিচ্ছি, ভালো করে বোঝেন। আপনার যে কত অক্ষম মানুষ, কেমনে দিতেন আপনি দেখেন। চোখের বিল বাদ দিয়ে দেন, আপনি কানের বিল বাদ দিয়ে দেন, প্রতিবার যে নিঃশ্বাসটা টানতেছেন, এইটা কি অক্সিজেন? এইটা কি? একটা পূর্ণ মানুষ দুনিয়াতে বাঁচতে মেডিকেল সায়েন্স বলছে প্রতি 24 ঘন্টায় কমপক্ষে 19 থেকে 20 কিউবিক অক্সিজেনের প্রয়োজন হয়। আপনারা যারা অক্সিজেন দেওয়া লাগছে, ভালো করে বুঝবেন। হাসপাতালের মধ্যে যেই বড় একটা সিলিন্ডার, ওই সিলিন্ডার যদি আপনি বাংলাদেশের এই টাকায় কিনতে চান, টাকা লাগবে প্রায় 40,000। তাহলে ওই সিলিন্ডারের মধ্যে অক্সিজেন থাকে 4.5, 4.5 কিউবিক। আর একটা পূর্ণ মানুষ প্রতি 24 ঘন্টায় অক্সিজেন ব্যবহার করে 19 থেকে 20 কিউবিক। যদি 4 গুণানো দেন, 4 4 16, কমপক্ষে প্রতি 24 ঘন্টায় শুধু অক্সিজেনের বিল আল্লাহকে দেওয়া লাগতো 1,60,000। কত?
চোখের হিটার হিসেব পরে দিতেছে, খালি অক্সিজেনের বিল যদি প্রতিদিন দেওয়া লাগতো, আছে তো টাকা। কেন আপনি মসজিদ চোখে দেখলেন না? কেন জালসা চোখে পড়ে না আপনার? কেন কোরআন ভালো লাগে না? ও মানুষ শোনো, আল্লাহ নিয়ামত দিয়েছেন, কবরে যাওয়ার পরে এই নিয়ামতের হিসাব রব্বুল আলামিন পাই টু পাই নেবেন তাদের কাছ থেকে যারা নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতটা আল্লাহর রাস্তায় খাটায় নাই, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, আল্লাহর কোরআনের বিপক্ষে চলেছে, কোনদিন মসজিদে যায় নাই, আলেমদের সাথে ভালো ব্যবহার করে নাই। কোরআন সমাজে বাস্তবায়ন করা লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা সচেষ্ট ভূমিকা পালন করে নাই, কবরে নেওয়ার পরে রব্বুল আলামিন বলবে, বান্দারে যদি আমার দেওয়া জিনিস আমার পথে খাটাইলি না, যার পথে খাটাইলি হিসাব এবার দিয়ে যা। পারবেন? কথা বলেন আরে ভাই, পারবেন নাকি? ওই দিন হিসাব দেওয়া যাবে না। মানিক ভাই, ওই দিন হিসাব দেওয়া যাবে না। এই জন্য আমাদের বলেন তো, মায়ের পেটের ভিতরে সর্বপ্রথম কান দান করলেন কে? 2 নাম্বার চক্ষু দান করলেন। 3 নাম্বার রব্বুল আলামিন বলছেন, আফইদা, আমি আল্লাহ তোমাদেরকে হৃদয় নামক বোঝার জন্য একটা সুন্দর হৃদয় দিয়েছি। সুবহানাল্লাহ। বোঝার জন্য এই হৃদয়টা কে দিয়েছেন? হৃদয়ের আরেকটা নাম হলো হার্ট। নাম কি? হার্ট। যেই হার্টের মধ্যে, যুবকদের হার্টের মধ্যে এখন কত পরিবাস করে না? এক একজনের পরি এক একজন। আমি ভুল বললাম? অনেক যুবতীর হার্টের মধ্যে অনেক জানু বাস করে। জানু বাঁচব না তো মরেই যাব, বাঁচাতে পারবে না তো কেন? যুবক ডাক দে বলে, ও ভাই, ও হুজুর, আমার প্রেমিকাকে আমি হার্ট দিয়ে ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি। মেয়েটাও বলে, আমার প্রেমিকটাকে আমি হৃদয় দিয়ে তারে মহাব্বত করে ভালোবাসি। বলো তো মুসলমান, দুনিয়ার জমিন যাই মানুষের জন্য হৃদয়টা তুমি স্থান করে দিলে হৃদয়ে, ওই হৃদয়টাও তো মানুষ দেয় নাই, একজন দিয়েছে। জোরে বলেন তিনি কে? অতএব আল্লাহ দয় হৃদয়ের মধ্যে ভালোবাসা জারি থাক। আল্লাহর ভালোবাসা বেশি থাকা লাগবে, আল্লাহর ভয় বেশি থাকা লাগবে। ও ভবানীপুরের মানুষ, তাহলে বলেন তো, আল্লাহ দেওয়া এই হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়টা অর্জন করার দরকার আছে না নাই? যদি করতে পারেন, সূরাতুল আর রহমানের মধ্যে রব্বে কারীম দলিল দিয়ে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ তাদের জন্য 2টা জান্নাতের সুসংবাদ দিয়েছি। সুবহানাল্লাহ। এই অন্তরের মধ্যে যারা আল্লাহর ভয় আনবে, আল্লাহ তাদের 2টা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহর সাইজ কি! এখন যদি বলতাম যে রিলিফ থেকে 5 কেজি হয়ে গম দেব, একটা সুবহানাল্লাহ কইলেন অনেকে তো লাভ দিয়ে চাঁদোয়া সরবা, আর 2টা জান্নাত দিবে আল্লাহ। সুবহানাল্লাহ কি আসতে বললো রে ভাই, একটু জোরে বলেন। তার মানে অনেকের চিন্তা জান্নাত আপনার ঘরের চেয়েও খারাপ, যে হুজুর আমি যে বিল্ডিং দিছি জান্নাত ওর কাছে কিছুই না, অতএব জান্নাত পায় আমার আর অত খুশি হওয়া লাগবে না, আমি আমার ঘরেই ভালো আছি। কতদিন থাকবেন ঘরে বলেন তো? কতদিন? যে কয়দিন রাখে তার মানে থাকার কোনো গ্যারান্টি। আর যেই জান্নাতের কথা রব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন বলেন, হুম ফিহা খালিদুন। ওই জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ তাদের বের করব না, জান্নাতের মধ্যে তারা চিরকাল পর্যন্ত অবস্থান করবে। আমার ভাইরা, ওই 2টা জান্নাত যদি পেতে চান, যেই হৃদয় আল্লাহ পাক দিলেন, ওয়া আফইদা, রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, মায়ের গর্ভের থেকে আনার পরে 1 নাম্বার আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম, 2 নাম্বার দেখার শক্তি দিলাম,
তিন নাম্বার বোঝার জন্য দামি একটা হাট বসায় দিলাম রে বান্দা বান্দি। ওই দামি হাটের মধ্যে রব্বুল আলামিনের ভয় যদি তোমরা ঢুকায় দিতে পারো, আমি আল্লাহ ওই হৃদয় ওয়ালার জন্যই 2টা জান্নাত রেডি করে রেখেছি। আল্লাহর ভয় অর্জন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সলনার হাত সানি যত আসুক, সলনার হাত সানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জেহাদের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ দেওয়ার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় অর্জন করার দরকার আছে না নাই? এই ভয়ের নামই হলো তাকওয়া। আওয়াজ তুলে বলবেন এই ভয়ের নাম কি? এই জন্যই তো সূরাতুল বাকারার প্রারম্ভে রব্বুল আলামিন কোরআন নামক মেসেজ দিতে জায়গায় বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন কোরআনটা মুত্তাকিদের পথ প্রদর্শন করবে। তার মানে এই যে ভয় লাগবে, আল্লাহ দেওয়া কলিজার মধ্যে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় অর্জন করার দরকার আছে না নাই? যদি অর্জন করতে পারেন, সূরা আর রহমানের দলিল অনুযায়ী রব্বুল আলামিন থেকে 2টা জান্নাত পুরস্কার দিয়ে দিবেন। আমার ভাইরা, এখানে একটু কথা বলবো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় খোলাফায়ে রাশিদার সময় খলিফার মসনদে বসে আছেন নবীজির ক্লাসের 2 রোল। সাহাবীদের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যে সিরিয়ালের মধ্যে ওনার রোল 2। শুধু তাই নাই, নবীজির শ্বশুর, আল্লাহু আকবার, নবীজির শ্বশুর নাম কি? হযরত ওমর, হযরতে
ইসলামের দ্বিতীয় খলিফা ভাই বলেছেন আবু বকর। আবু বকর নবীজির শ্বশুর, ওমর নবী। কারণ যেই দিন নবীজি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকে বিয়ে করলেন, ওমরে ফারুকের মনটা বড় খারাপ। সাহাবীরা বলে, ওমর রে, মনটা যেন খারাপ খারাপ দেখা যায়। নবীজি সাহাবী ডাক দিয়ে বললেন, আমার নবীর সাহাবী হযরত ওমর বললেন, ভাই রে, আজ থেকে আমার ভাই আবু বকর নবীর শ্বশুর হয়ে গেল। আল্লাহ পাক যেন সিগন্যাল দেয়, ওমর ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমাকেও আমার বন্ধুর শ্বশুর বানায়া দেব। সুবহান। নবীজির ক্লাসের দুই রোল, আবার নবীজির শ্বশুর খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খলিফার মসনদে বসে আছেন। নবীজি বিদায় হয়ে চলে গিয়েছেন, হযরত আবু বকর বিদায় হয়ে চলে গিয়েছেন। নবীজি যাওয়ার পরে, হযরত আবু বকর যাওয়ার পরে হযরত ওমর 10 বছর মুসলমানদের শাসন করেছিলেন। ওনার এই শাসন আমলে মুসলমান দিক বিদিক বিজয় অর্জন করেছিল। ওমরের মতো একটা শাসক যদি বর্তমানে হতো, বলেন তো বছরের মধ্যে বাংলাদেশ মুসলমানদের জন্যই হয়ে যেত, ঠিক কিনা? ওমরের মতো একটা শাসক হলে ভারত কথা বলতে পারত না, বিজাতিরা মুসলমানদের দিকে তাকাতে পারত না। এমন একটা শাসক দরকার, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে বসে আছেন। এই খলিফার দরবারে একটা যুবক যায়। যুবকটা বড় সুন্দর, কিন্তু যুবকটা বিয়ে করেন নাই। বিয়ে না করলে কি হবে? বিয়ের পূর্বেই কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে নিয়মিত খলিফাতুল মুসলিমিনের পিছনে নামাজ আদায় করে। কি সুন্দর যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ। এরকম যুবক দরকার, আছে না নাই ভাই? আসতে বলেন, আছে না নাই? আপনার আমার সন্তানগুলো যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারতো, আপনি বাবা হইয়া যে চিন্তার মধ্যে থাকেন, এই চিন্তাগুলো থাকতেন না। আজকে অনেক বাবা দুশ্চিন্তায় ঘুম ধরে না, আমার সন্তান কোথায় গেল, রাত 12টা এরপরেও ফেরে না, ফেরে রাত 3টার সময়, কিন্তু কথার মধ্যে তাল মেতাল দেখা যায়। ভুল বললাম নাকি? আসতে বলে, ভুল বললাম? as-salatu tanhauna 'anil fahsha'i wal munkar, কোরআন বলে দিচ্ছে, ও বান্দা বান্দি, পৃথিবীর জমিনে তোমার সন্তান, তোমার মেয়েটাকে যদি শুধু নামাজওয়ালা বানাই দিতে পারো, এই নামাজটাই তোমার সন্তানটারে টেনে টেনে অন্যায় থেকে ভালোর পথে নিয়ে যাবে। যুবকটা বিয়ে করেন নাই, কিন্তু খলিফাতুল মুসলিমিনের পিছনে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। ও ভবানীপুরের মুসলমানেরা, খুব ভালো করে আলোচনাটা বুঝবেন। আল্লাহ দেওয়ার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় যদি অর্জন করা যায়, আল্লাহ পাক তাকে 2টা জান্নাতের সুসংবাদ দিবেন। এটা বোঝানোর জন্য আপনাদের সামনে একটা ছোট্ট আয়াতের মধ্যে নিয়ে গেলাম। আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করেন খলিফাতুল মুসলিমিনের পিছনে, কিন্তু ওনার বাড়ির মধ্যে মা নাই, শুধুমাত্র বাবা বেঁচে আছেন। ইশারের নামাজ পড়ে যুবক আর দেরি করেন না, উনি ওনার বৃদ্ধ বাবার সান্নিধ্যে চলে যান। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? কারণ আল্লাহর ডিউটি করার পরে মা বাবার যত্ন নেওয়া লাগবে। কার কথা? হাসতে বলেন কেন? এটা আমার দলিল নয়। সূরার নাম সূরা লোকমান, 31 নম্বর সূরার 14 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর
মেরি বান্দা বান্দি আনিশ কুরলি, সর্বপ্রথম আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, এরপরে তোমার মা বাবার কৃতজ্ঞ হও, ওয়া ইলাইয়াল মাসির, কারণ হলো একদিন আমার দিকেই তোমাকে ফিরে আসতে হবে, আমি আল্লাহ হিসাব করে তোমাকে ওই দিন ছেড়ে দিব না। এই জন্য বলেন তো আল্লাহর ডিউটির পরে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ওই যুবকটা ইশার নামাজ পড়ে আর দেরি করেন না, উনি খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে বিদায় নিয়ে বাবার সান্নিধ্যে চলে যান। বৃদ্ধ বাবার না জানি কি প্রয়োজন হয়, না জানি কি লাগে, এই চিন্তা করে উনি চলে যান। কিন্তু ওনার বাড়ি আর খলিফা সেই মসজিদের মাঝখানে একটা আপনার অত্যন্ত দুশ্চরিত্র একটা মেয়ে বসবাস করত। দুশ্চরিত্রা ভালো করে বুঝবেন, কি চরিত্রা মানে টোকা খায় অভ্যাস, বোঝেন না? কুকুরকে খাওয়াও যত ঘি পোলোয়া, কুকুরকে খাওয়াও যত ঘি পোলোয়া সানা, তবু তার খাজলতের দোষে, তবু তার খাজলতের দোষে ভুপেলে ছাড়বে না, কুকুরকে খাওয়াও যত ঘি পোলোয়া। আছে না নাই? ছেলেদের ভিতরে আছে, মেয়েদের ভিতরে আছে, বিয়ের পরে সংসার ভালো লাগে না, স্বামীকে রাইখা আর একজনের সাথে কথা বলে, কথা কন না, আছে না? আবার পুরুষের মধ্যেও আছে, বিয়ে করছে কাছেই বউ শুইয়া থাকে, বউকে ভালো লাগে না, অন্য মহিলার সঙ্গে ফোনের মধ্যে সেটিং করে কথা বলে। এরা হলো কুত্তর জাত, গু পেলে সাটা বাদ দেবে না, কথা কয় না। এ ভাই, আমার কাছে মিটে ওয়াজ নাই, মিটে ওয়াজ করবে আজকে প্রধান বক্তা, আমি নুইনে ওয়াজ। কি ওয়াজ? নুইনে ওয়াজ। বিপক্ষে গেলে কিছু করার নাই, সমাজ আজকে অসুস্থ হয়ে গেছে পরকীয়ার মধ্যে। ঢেকে দাও, 3 সালের বাবা গ্যারান্টি নাই, 3 সালের মা গ্যারান্টি নাই, উধাও। কই গেছে, কই গেছে বলে খবর নাই, খবর নাই। দুইজনে কি জায়গায় আছে, এই তো সময় পার করতেছি ভাই। দুইটা বাড়ির মাঝ, এই যুবকের বাড়ি আর মসজিদের মাঝখানে দুচরিত্র একজন মেয়ে বসবাস করত। যুবককে অনেকদিন পছন্দ করে, যুবকটারে প্রেম নিবেদন করে, কিন্তু যুবক বারে বারে ডিনাই করে বলে দেয়, মহিলা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না, এটা হলো শয়তানের ঘরে হিত কাজ না। আমি যুবক, আমার মা নাই, আমার বাবা আছে, আমি খলিফার পিছনে নামাজ পড়ি ভাই। ও এলাকার মহিলা, তুমি আমার প্রেম নিবেদন করো, আমি তো খলিফাতুল মুসলিমের পিছনে নামাজ আদায় করি। আমাদের খলিফা সূরাতুল ফাতিহার ভিতরে বারে বারে একটা আয়াত পড়ে, আয়াতটা হলো মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ ওই দিনের মালিক হয়ে বিচার পরিচালনা করবেন। আল্লাহ যেই দিন বিচার করবেন ওই দিন আমি পার পাবো না। অতএব তোমার সাথে আমার কোনো রিলেশন, হারাম রিলেশন করা সম্ভব হবে না। যদি এইরকম চরিত্রের যুবক আমাদের সমাজে থাকতো ভাই, কোন মহিলা কোনোদিন ইফটিজিং এর শিকার হইতো না। ঠিক কিনা বলেন? কারণ বিচারক কে? আসতে বলে, তার চাইতে উত্তম বিচারক দুনিয়াতে কেউ আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রব্বুল আলামিন বলেন, আমার চাইতে উত্তম বিচারক আর কেউ নাই। তোমরা তো বিচার করো বান্ডিল খায়া, ভাই দেখে বাপ দেখে, আর আমি আল্লাহ বিচার করব তোমাদের আমলনামা দেখে। সুবহানাল্লাহ। যুবকটি বারে বারে ডিনাই করে, কিন্তু মেয়েটাও প্রতিদিন প্রেম নিবেদন করে। একদিন ইশারের নামাজ পড়ে খলিফাতুল মুসলিমিনের দরবার থেকে চলে আসতেছেন। রাত একটু গভীর হয়ে গেছে। মেয়েটা ডাকতে বলল, রে যুবক,
প্রতিদিন তোমারে প্রেম নিবেদন করে আল্লাহ পাক চেহারার মাধুর্যতা তোমারে দিয়েছে। তোমার চেহারার দিকে তাকাইলে আমি বড় দেওয়ানা হয়ে যাই। একটা রাতের জন্য তোমাকে কাছে পেতে চাই রে যুবক। এইভাবে প্রেম নিবেদন যখন শুরু করেছেন, প্রতিদিন যুবক না করে আজকে শয়তান যুবকের নফসের উপরে প্রাধান্য বিস্তার করার কারণে যুবকটা রাজি হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ পড়লে বেশি বেশি শয়তান থেকে পানা চাওয়া লাগবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন, সরাসরি শত্রু। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার দরকার আছে না নাই? এই জন্য বেশি বেশি আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে। নবী বলেন, যেই মানুষের কলিজার মধ্যে আল্লাহর ভয় যত ঢুকবে, শয়তানের ওয়াসওয়াসা ততটাই দূরে চলে যাবে। কলসির মধ্যে পানি আছে, কি আছে? আসতে বলে কি আছে? আর একটা কলসির মধ্যে তেল আছে। যদি আপনি ওই তেলওয়ালা কলসির মধ্যে পানি দেন, তেল ধীরে ধীরে উপর দিকে, তেল ধীরে ধীরে উপর দিকে আছে। এইভাবে পানি দিয়ে যদি কলিস এক সময় কলিস ভর্তি করে ফেলেন, দেখবেন উপর থেকে তেলগুলো পড়ে যাচ্ছে। তোমার আমার হৃদয়, তোর আমার হাড় হলো তদরূপ কলসের মতো। তুমি তোমার শয়তানের যেই ভয়, শয়তানের ওয়াসওয়াসা তেলের মতো যতটাই আছে, তুমি ধীরে ধীরে যদি পানির মতো করে আল্লাহর ভয়টা কলিজার মধ্যে ঢোকাতে পারো, হাড়ের মধ্যে ঢোকাইতে পারো, এক সময় শয়তানের ওয়াসওয়াসাগুলো, শয়তানি কাজগুলো ধীরে ধীরে উপরে উঠবে। যখন পরিপূর্ণ ভয় কলিজার মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, ওই কলিজার উপর থেকে শয়তানের ওয়াসওয়াসাগুলো আপনাই বিদায় হবে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? পৃথিবীর মানুষ, এই জন্য আল্লাহর ভয় দরকার। এক সেকেন্ডের পদস্খলনের কারণে সারা জীবনের গুসওয়াবগুলোকে শয়তান বরবাদ করাইয়া তোমাকে আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে। এই জন্য যা করি তা করি আল্লাহর ভয় অর্জন করে শয়তান থেকে পানাছে মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের উপরে সচল থাকার দরকার আছে না নাই? আজকে এমনও মানুষ আছে সকালবেলা নামাজ পড়ে, জোহরেও নামাজ পড়ে, জোহরের পরে যখন আইলে যায় বিসমিল্লাহ বলে শুরু বিসমিল্লাহ বলেই করে, কিন্তু কোপটা যখন দেয় আইলের স্বাদ নাই। এইরকম কোপাইনা লোক আছে না নাই? আছে না নাই? নামাজ পড়ে আসরের সময়, আসরের পরে দোকানে বসেছে, দেখে তো মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই, কিন্তু ডিজিটাল পাল্লায় যখন মাপ দেয় তখন কম দেয়। আছে না নাই? আবার যখন বড় মিটারে মাপ দেয়, আপনার পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মিটারটা ঠেলে উপরে তোলে। আছে না নাই? কথা বলেন না কেন? আপনার কলিজার মধ্যে তো মুনাফিকের চরিত্র পাওয়া যায়। আপনি সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে আর একরকম। আপনি পুরাপুরি আল্লাহর ভয় অর্জন করতে পারেন নাই। সম্মানিত হাজিরিন, এবার যুবকটা রাজি হয়ে গিয়েছে, শয়তান জয়ী হয়ে গেল। আল্লাহর ভয় কলিজার থেকে বিদায় হয়ে গিয়েছে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে সক্ষম হয়ে গেল। ধীরে ধীরে হাঁটতেছে, মেয়েটা আগে আগে যায়, ছেলেটা পিছ পিছ যায়। যাইতে যাইতে মেয়েটা যখন বারান্দায় চলে গেছে, এরপরেও ছেলেটা চলে যায়। যখন রুমের ওই চৌকাঠ মেয়েটা পার করে ডাক দেয়, ওই সময় যুবকের হোশ চলে আসছে। আল্লাহর ভয় ও আফিদা, আল্লাহ হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আবার যুবকের মধ্যে ঢুকে গেছে। দাঁড়ায় গেছে, মহিলাটি ডাক দিয়ে বলে, যুবক রে, আজকে কয়েক বছরের প্রচেষ্টা মনের আশা পূরণ হবে, তোমাকে ডাক দে, আসার পরে কেন চৌকাটে ব্রেক দাও? যুবক ডাক দে বলে, এত সময় এসেছি কিভাবে জানি না, আমি তো এই চৌকাটের কোনো বান্দা না, আমি তো এখানে দাঁড়ানোর লোক না, আমি তো আমার বাবার ঘরে যাওয়ার কথা, এখানে কেন আসলাম? মেয়েটা ডাক দে বলে, দীর্ঘদিনের
প্রচেষ্টার কারণে আজকে আমাদের মনের ইচ্ছাটা পূরণ হবে। এই বলে যখন মনের কথাটা যুবতী জানায়, এ এলাকার যুবক ভাই ভালো করে বুঝকে বলে কই আসবে না, তোমার দাদা আছে বাবা আছে, যুবক হয়ে বিদায় হওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা, যুবক বলতেছে আমার তো বাড়িতে থাকার কথা, এখানে কেন আমি তো বুঝি না। যুবক এসেছ দীর্ঘদিনের প্রচেষ্টা বাস্তবায়ন করবার জন্য। যুবক ডাক দিয়ে বলল তাই নাকি? বলে হ্যাঁ। এই বলে যখন যুবতী হাতটা ধরে রে, যুবকটা আমার মালিকের ভয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি। তখন কি আর অজ্ঞান মালের কোনো দাম আছে? ওই মেয়ের কাছে কোনো দাম নাই, নিয়ে রাস্তার কাছে ফেলে রাখলো। হুশ নাই জ্ঞান নাই। এদিকে যথা টাইমে বাবার কাছে সন্তান যদি না যায়, বলেন তো বাবার টেনশন আছে না নাই? আসতে বলেন কেন? যুবক ভাই, কোন বাবারে আজকে বৃদ্ধাশ্রমে পাঠাও? ওই বাবা নামক বট গাছ যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উনি জানে কি বাবা কত বড় সম্পদ। আজকে সেই বাবাকে অনেকে বৃদ্ধাশ্রমে রাইখা নিজের বাড়িতে ফেলে সাজাইয়া খাওয়া দাওয়া করে। এরকম মুনাফিক আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? বাবাই শীতের দিনে শীতে কাতরায়, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় চাদর কেনে বাবার পরনে, ছেঁড়া চাদর সন্তানের নজর কাড়ে না। আছে না নাই? অথচ এই বাবা তোমারে কান্দে করে মেলায় নিয়ে গেছে। ভালো করে বোঝো, ওই আপনাদের রেলওয়ে স্টেশনের মাঠে খেলা হইতেছে। আপনি আমি যখন ছোট ছিলাম বাবার হাত ধরে খেলা দেখতে গিয়েছি, প্রচন্ড গরম। কিন্তু আমি ছোট মানুষ, বড়রাই তো খেলা দেখতে পারে না, আমি ছোট মানুষ কেমন করে খেলা দেখব? কিন্তু বাবারে আমি ধরে ধরে বলি আব্বা খেলা দেখব। অনেক বাবা দেখবা ওই সময় সন্তানটারে কাঁধের উপর তুলে দেয় আর বলে বাপরে আমি যেটা দেখতে পাই না সেইটা তুমি দেখে না। বাবা খেলা দেখতে পারেন না, তোমার আমার কান্দে করে দাঁড়ায় আছে। প্রচন্ড রৌদ্রের কারণে শরীরটা ঘরমন্ত হয়ে গেছে, শরীরটা ঘেমে ঘেমে পড়তেছে। বাবাটা যেন অ্যাস্টনিশ হয়ে যাবে, চোখটাও লাল হয়ে গেছে। একজন ডাক দে বলো অমক, তুমি তো বড় ঘেমে যাও, তাড়াতাড়ি করে একটু বিশ্রাম নেয়, পরিশ্রান্ত শরীর নিয়ে বিশ্রামে যাও। লোকটা ডাক দে বলে না না না, আর কয়েকটা মিনিট পরে খেলাটা শেষ হয়ে যাবে। আমার বেটাটা খেলা দেখে, এই জন্য আমি পিলার হয়ে দাঁড়ায় আছি। আমি যেটা দেখতে পাই না রে আমার সোনা মনিরে, সেইটা দেখায়া আমি বাবা নিজে বড় আনন্দ। বাবা কত বড় বট গাছ, ভালো করে বোঝো, বোঝো নাই? আজকে যারা নিজের গায়ে নতুন জামা পরিধান করে বড় আনন্দিত হইতেছ, শীতের দিনে বাবার জামা কিনে দিতে পারলা না, ও বেঈমানের দল। বাবার গায়ে আজকে নতুন চাদরটা তুলে দিতে পারলা না, শ্বশুর গায়ে তুলে দিতে পারলা। কিন্তু ওই বাবা কি করেছিল জানো নি? তুমি ছোট্ট মানুষ, তোমার লাল ড্রেসের বড় শখ, লাল গেঞ্জি তোমার বড় শখের গেঞ্জি। কিন্তু বাবা তোমার ভ্যান চালক, ভ্যান চালায়। ওই বাবার ইনকামে একই সাথে দুইটা জামা কেনা সম্ভব নয়। বাড়িওয়ালা বলে দিয়েছে দুইটা জামা কিনবে, একটা তোমার জন্য একটা বেটার জন্য। কিন্তু বাজারে যায় দেখে সন্তান যেই ড্রেসটা পছন্দ করে ওই ড্রেসটা কিনতে গেলে নিজের জামা কেনা হয় না। ওই ভাঙরা বাজারে যাইয়া নিজে ওইদের জন্য নতুন জামা না কেনা, ও বেঈমানের দল, তোমার জন্য লাল ড্রেসের ব্যবস্থা ওই বাবাই করে দিয়েছে। ঠিক কিনা বলো? বাড়িতে আনার পরে বিবি ডাক দেওয়াল চমকের, বাবা তোমার না বলেছি দুইজনের জন্যই কিনবা, আমার বেটার জামা আসলো, তোমারটা কই? তুমি কেন নতুন জামা কিনলা না? তোমার পরনে তো সেরা জামা দেখা যায়। এবার বাবা ডাক দে বলছে অমুকের মা এইভাবে বলবা না,
আমার বেটা যদি নতুন জামা পরে রে, আমি বাবা বড় খুশি হয়ে যাই। আমার এই জামাটা সেলাই করে ভালো করে ধুয়ে দিও, লন্ডি করে এনে পরিয়ে দিয়ে যাব। সব ছেলেগুলো নতুন জামা পরবে ঈদের দিনে, আর আমার ছেলেটা না পড়লে আমি বাবা কলিজায় বাদ মানাইতে পারবো না। আমার এই জীবনের সব ইনকাম তোর জন্য। এ ভবানীপুরের যুবক ভাই, যেই বাবা নামক বট গাছটা দুনিয়ার সব কিছু দিয়ে তোমারে আগলাইয়া রাখলো, আজকে বড় হইয়া শ্বশুর আপন হইল, এই শীতের দিনে বাবার জন্য একটা সামান্য 500 টাকার জুতাও কিনে দিতে পারো না। আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? বাবা নামক বট গাছ যেই দিন চলে যাবে কবরে, ওই দিন বুঝবি ও পাগল, কিন্তু ওই দিন আর তোমার ওই বট গাছ থাকবে না। গভীর রাত্রে ঘুমানোতে যাওয়ার আগে যদি আজকে রাতে সম্ভব হয়, বাবার গলা দইরে একটা কান্দন দিও, বাবা জীবনের সব কষ্ট ভুলে তোমাকে ক্ষমা করে জান্নাতি বানায়া দেবে। আর এই কষ্ট নিয়ে যদি কবরে যায়, ক্ষমা পাওয়ার কোনো গ্যারান্টি। বাবার চিন্তা হচ্ছে সন্তান বাড়িতে আসেন না, ডিউ টাইমে সন্তান আসে, কিন্তু এই দিন সন্তান আসেন না, বাবার চিন্তা বেড়ে গেল। উনি ওনার বন্ধু, সেই ছেলের বন্ধু 2 জনকে ডাক দিয়ে বলল, আমার অমুকের বন্ধুরা, তোমরা কি জানো আজকে আমার সন্তানটা ডিউ টাইমে বাড়িতে আসলো না, একটু খবর নেবে নাকি? আমার সন্তান কোথায় চলে গেল? সম্মানিত হাজিরিন, এবার 2 বন্ধু ওই বন্ধুর খবর নেওয়ার জন্য যখন চলে গেলেন, যাওয়ার পরে খুঁজতেছেন, কোথাও কোনো খবর নাই। খুঁজতে একজন বন্ধু বলে, দেখো রাস্তার পাশে কে যেন পড়ে আছে। খবর নিয়ে তাকায় দেখে ইনি তো তাদের বন্ধু, সেই যুবক সন্তান। কি ব্যাপার এই জায়গায় তো তার থাকার কথা নয়, এমন সন্তান এই চরিত্রের সন্তান নয়। নামাজ পড়বে খলিফার পেছনে, আর বাড়িতে বাবার কাছে বাবার সান্নিধ্যে চলে যাবে, এইরকম সন্তান তো এই ছেলেটা নয়। 2 জন বন্ধু ডাকলেন, উঠলেন না, ওনাকে ধাক্কানো হলো, এরপরেও জাগলেন না। 2 বন্ধু ধরাধরি করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। রাত ধীরে ধীরে গভীর হয়ে যায়। রে পৃথিবীর মুসলমান, ইতিমধ্যে এই যুবকের নামাজ দেখা খলিফাতুল মুসলিমিন মনে মনে যুবকটারে পছন্দ করে ফেলেছে। সুবহানাল্লাহ, কি ভালোভাবে নামাজ পড়ে যে খলিফার পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমানদের নেতারা পছন্দ করত নামাজ দেখে, আর এখন নেতারা পছন্দ করে মাল দেখে। কথা কয় না? এই জন্যই দুনিয়াতে শান্তি আসতেছে না। নামাজ আমল দেখে পূর্বের খলিফারা, মুসলমানদের লিডাররা, তাদের আপনার কি বলে, তাদের কর্মী সিলেক্ট করলো নামাজ দেখে, আমল দেখে। আর আজকে নেতারা কর্মী ডিসাইডেড করে কে কয়ডারে কোবাই দিয়ে বাড়ায়। বললাম পৃথিবীর মানুষ, আমাদের উল্লাপাড়ায় ঘটে গেছে এমন একটি ঘটনা। মাহফিলে বাধা দেওয়া শুরু হয়ে গেল। কেন দিবেন? কারণ কোরআনকে বাধা দিয়া কেউ স্থায়ী হতে পারেন নাই। কে কাহারা যেই যে হন না কেন, যদি কোরআন বাধা দেওয়া শুরু করেন, এই বাংলার জমিনে আপনাদেরও সেই একই পরিণত অপেক্ষা করতেছে। কোরআন বাধা দেওয়া যাবে? কোরআন কারো বাপের, কারো দাদার, অল ওভার যদি মুসলমান দাবি করেন এ কোরআন আপনার, এ কোরআন আমার, এ কোরআন সবার, ঠিক কিনা? এটা কারোর ব্যক্তিগত সম্পদ নয়, সবারই। যারাই কোরআন মানবে তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ তো ভাগাভাগি করেন নাই, আপনারা কেন ভাগাভাগি করবেন? কেন ঠেলাঠেলি করবেন, গোদাগদি করবেন? যারাই কোরআন শুনতে মজা পায় না,
কলিজার মধ্যে খটকা খটকা লাগে, বুঝবেন ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত বইতাছে। কথা কয় না। অতএব কোরআন যারা হজম করতে পারে না, বুঝতে হবে ভিতরে ভেজাল আছে, ঠিক না? আর ভাইরা, গুতাগুতি করবো না, এক হব। গুতাগুতি করার কারণে এখন মারতেছে বিজাতিরা, ঠিক কিনা? এই মাঠ যদি ফেরত দিতে চাও, এই জমিনটারে যদি কোরআন ওয়ালা জমিন বানাতে চাও, আল্লাহর জমিন, আল্লাহর শাসন যদি বাস্তবায়ন করতে চাও, অবশ্যই মুসলমানদের এক হওয়ার কোনো বিকল্প নাই, ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা ধরাধরি করে নিয়ে আসলেন, রাত গভীর হয়ে গেছে, জ্ঞান ফেরে না, বাবাই চিন্তায় আছে, বন্ধুরাও বড় টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন। কি ব্যাপার, বন্ধুর জ্ঞান ফেরে না, বাবা বড় চিন্তায় টেনশনের মধ্যে, সন্তানের হুঁশ আসে না, ব্যাপার কি? চিন্তা করতে করতে সময় পার হয়, ইতিমধ্যে রাত দুপুরের সময়, ওই যুবক সন্তানের হুঁশ জ্ঞান চলে এসেছে। উনি চক্ষুটা নাড়া দিয়া জেগে উঠলেন, সুবহানাল্লাহ বলেন। চক্ষুটা নাড়ানোর পরে যুবককে প্রশ্ন করলেন, বন্ধুরে কি ব্যাপার, কি হয়েছে তোমার? যুবক ডাক দিয়ে বলছেন, ভাই রে, প্রতিদিন এটা প্রস্তাব দেয়, তার প্রস্তাবে রাজি হয় না। আজকে আমার কেমন যেন হলো, আমি বুঝলাম না। আল্লাহর ভয় কলিজার থেকে সরে গেল, এই বলে আর সন্তানটা কাঁদে। কথা বলতে পারেন না, শুধু নিজেকে অপরাধ বোধ মনে করতেছে। ভালো করে বোঝেন ভাই, জিনা করেন নাই, শুধু অতদূর পর্যন্ত গিয়েছেন, এর কারণে উনি কান্না করেন। আর আমি কত জিনা করলাম, এরপরেও আমি আল্লাহর কাছে হাত তুলে মাপ চাইতে পারলাম না, কান্না করতে পারলাম না। যুবক কান্নার কারণে কথা স্পষ্ট করে বলতে পারেন না, শুধু কান্দে আর বলে, ও ভাই, আমায় কেমন করে ওই রাস্তায় গেলাম, কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে, যুবক রে, ওই পাটা তোর মা দেই নাই, বাবা দেই নাই, আমি আল্লাহ ওই পা তোমারে দান করলাম, ওই পা দিয়ে কেমন করে জেনার পথে তুমি গেলা, আমি তো অ্যান্সার দিতে পারবো না। এই ভয়ে কান্দে আর ক্ষমা চায়। কিছু সময় পর যুবক ডাইকে বলে, বন্ধু ধর, আমার যেন ভালো লাগে না। এই কথা বলে দুইটা বন্ধু ধরেছে। কিছু সময় পর দুই বন্ধুর হাতের মধ্যে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এরকম মরণ আসতে পারে কি পারে না? আসতে বলে। বিয়ে করে নাই, যুবক বিদায় হয়ে গেছে, বাবাও বেঁচে আছে, সন্তান চলে যাচ্ছে। কিসের দুনিয়া, কিসের বিল্ডিং, কিসের জমিদারি, কিসের মারামারি, কিসের হানাহানি। এখন যদি মারা যাও, শীতের দিনে খাটেও তুলবে না, তোমাকে সেরা একটা ওই যে চাদর পরায়া ফ্লোরের উপর শোয়া রেখে দিবে। সকালবেলা হতেই গোসল কমপ্লিট হয়ে যাবে, জহরের পূর্বে কবরে দিয়ে আসবে, কোনোদিন কেউ আর খবর নেবে না, ঠিক কিনা বলেন? আসতে বলে। তাহলে এই মরণ আমাদের সামনে আসে না নাই? আসে না নাই? কোনটা তোমার বসত ভিটে, কোনটা তোমার ঘর, চিনবে নাই পাথরের মরণ আসার পর, চিনবে নাই পাথরের মরণ আসার পর। এইটা আমার, ওইটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানি রে যে খেলায় ভীষণ রাগারাগি। এরি মাঝে উড়াল দিবে, এরি মাঝে উড়াল দিবে সাদের কবুতর, চিনবে
রবে না ইট পাথরের মরণ আসার পর, চিন রবে না ইট পাথরের মরণ আসার পর। ঠিক কিনা বল? আস্তে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমার মায়েরা, মরণ চলে আসলে যুবক বিদায় হয়ে গেল, বাবাও কান্দে, বন্ধুরাও কান্দে, কিন্তু কান্না করে কেউ কাউরে এই পৃথিবীর জমিনে রাখতে পারেন নাই। যুবককেও রাখা সম্ভব হলো না। সকালবেলা ধোয়া ফেলানো হলো, সুন্দর করে কাফন নামের জ্যাকেট পরায় দেওয়া হলো, প্যাকেট করা হলো জনমের মতো, এরপরে জানাজা দিয়া কবরের মধ্যে নামায়া দেওয়া হলো। কিন্তু ওমরে ফারুক ফজরের নামাজ আদায় করলেন, পিছনে তাকায় দেখেন যুবক নাই। সুবহানাল্লাহ। যুবকের কবর উনি নেন, প্রতিদিন দেখেন, বড় ভালো লাগে। কিন্তু ওই দিন ফজরের নামাজ পড়লেন, যুবক নাই। জোহরের নামাজ পড়লেন, যুবক নাই। আসরের নামাজ পড়লেন, যুবক নাই। খলিফাতুল মুসলিমিন আর দেরি করলেন না, খবর নেওয়ার জন্য জিজ্ঞাসা করে যুবকের বাড়ির মধ্যে চলে গেলেন। বাবাকে ডাক দিয়ে বললেন, আপনি কি বাবা? বলে হ্যাঁ। বাবাটা চোখের পানি ফেলাইয়া কান্দে, ডাক দিয়ে বলছেন, ও যুবকের বাবা, আপনি কান্দেন কেন? বাবা ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে নেন, গত রাত্রিতে আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে ফজরের নামাজের পরে দাফন করে দেওয়া হয়েছে। কিভাবে মারা গেল? দুই বন্ধু খবর দেয়। খবর পাওয়ার পরে আল্লাহর কোরআনের আয়াত মনে পড়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওই আয়াতটা সূরা আর রহমানের, ওয়া মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াত মনে পড়ার পরে মনে মনে বড় খুশি হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন। উনি চিন্তা করলেন, কবর একটু জিয়ারত করে কবরটা একটু দেখে আসি, কিছু দোয়া কালাম পড়ি। কবরের কাছে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে বারে বারে সেই আয়াতটা পড়তেছেন আর মালিকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আপনি ওয়াদা করেছেন আপনার ভয় যার কলিজার মধ্যে থাকবে আপনি তাকে দুইটা জান্নাত দিয়ে দিবেন। কিতাবের মধ্যে লেখা হয়, এ ভবানীপুরের মুসলমান, কবরের হালত থেকে যুবক ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে নেন, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। শুধুমাত্র আল্লাহর ভয় আল্লাহ দেওয়া কলিজার মধ্যে স্থাপন করে জিনা থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করেছি। আল্লাহ আমার কবরের মধ্যে এই মুহূর্তেই দুইটা জান্নাতের সুখ দান করে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কবরের ভিতর থেকে প্রশ্ন আপনার আনসার দিয়ে দিচ্ছেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কোরআন মিথ্যা নয়, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আল্লাহর ভয় কলিজার মধ্যে ধারণ করে কবরের মধ্যে আসার কারণে রব্বুল আলামিন এই মুহূর্তে আমার কবরের মধ্যে দুইটা জান্নাতের সুখ দান করে দিয়েছেন। খলিফাও খুশি হয়ে গেলেন, ওনার জন্য দোয়া করে বিদায় হয়ে গেলেন। আমি যেই জিনিসটা বুঝাইলাম প্রিয় ভাইয়েরা, তাহলে বলেন তো, রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান শূন্য অবস্থায় দুনিয়ার জমিনে আনার পরে মায়ের গর্ভের থেকে যেদিন আমাদের বের করলেন, ওই দিন আমাদের জ্ঞান ছিল না, ওই দিন আমাদের বোধ শক্তি ছিল না। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি মায়ের গর্ভে থেকে তোমাদের জ্ঞান শূন্য অবস্থায় বের করার পরে প্রথমে তোমাকে আমি আল্লাহ লাকুমুস সামআ, শ্রবণ শক্তি দান করলাম। এরপরে ওয়া আবসারা, আমি আল্লাহ তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করলাম। এরপরে ওয়াল আফইদা, আমি আল্লাহ বোঝার জন্য তোমাদেরকে হৃদয় দান করে দিলাম, অন্তর দান করে দিলাম। এই অন্তর বোঝাতে যাই এত দূর বোঝাইলাম। তাহলে আল্লাহ দেওয়ার হৃদয়ের মধ্যে তো যত গার্লফ্রেন্ড থাক, যত মা বাবা থাক, সবার আগে আল্লাহর ভয়টা ঢোকাইতে হবে। কথা কয় না? তাহলে যেই হৃদয় আল্লাহর ভয় থাকবো, ওই হৃদয়ে গার্লফ্রেন্ড থাকবো?
কতক্ষণ যেই হৃদয় আল্লাহর ভয় আছে ওই হৃদয়ে কি ঘুষের সুদের চিন্তা থাকবো? না, আল্লাহর ভয় ঢুকাও, সুদ চলে যাবে, ঘুষ চলে যাবে, বেপর্দা চলে যাবে। আজকে যতগুলো বেপর্দা রাস্তায় ঘোরে, একটারও অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় নাই। ঠিক না? এই জন্য উরানি খাতুন চমচম বেগম যাদের ভয় আছে ওরা কখনো উরানি খাতুন হইব না। কথা কন না ক এলাকায় আছে না নাই? আল্লাহ এবার বলছেন বান্দারে, রব্বুল আলামিন বলছেন বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভের থেকে একদম শূন্য জিরো করে আনলাম, জিরো, এরপরে হিরো বানালাম। সুবহানাল্লাহ। তাহলে মার গর্ভের থেকে যেদিন আসলাম সেই দিন কি ছিল? কি ছিলাম? জিরো। গরুর চেয়ে আপনি দুর্বল ছিলেন। গরুর বাছুর হয়, একটু পরে গরু চাইটা দেয়, ওইটা বানে লেগে দুধ খায়। ছাগলের বাচ্চা হয়, একটু চাইটা দেয়, ওইটা বানে লেগে দুধ খায়। আল্লাহ কয় তুমি জন্মগত জিরো ছিলা, জন্মের পরে খালি কথা কয় না। এছাড়া আর কোনো ভুল আছিল? যদি একটু দুধ দেওয়া দেরি হয়েছে, আর কম মুঠে পাকায়, মানে হরতাল দিতেছে, মিছিল করতেছে, তখন ও আল্লাহ কয় 2 বছর পর্যন্ত তোর মা তোরে তুইলে দুধ না খাওয়াইলে তুই খাইতেই পারতিস না, তুই ছিল জিরো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এরপর আমি আল্লাহ আমার ক্ষমতায় তোরে সম্মানিত করে দিয়েছি। তুমি ছিলে জিরো, আমি আল্লাহ হিরো বানাইছি। আর একটু শক্তি হওয়ার পরে তুমি আল্লাহর নিয়ম সহে দেখো না, কবরে যায় দাও, বাটাম রেডি রয়েছে। অতএব যেই আল্লাহ আমাদেরকে জিরো থেকে হিরো বানিয়েছেন, সে আল্লাহর বিধানগুলো পঙ্খনুপঙ্খ পালন করার দরকার আছে না নাই? এতটুকু ব্যত্যয় হলে আল্লাহ যেই দিন বলবে লিমানিল মুলকুল ইয়াম, আজকের এই দিনের রাজত্ব কার বলতো, ওই দিন সব নেতাগুলো খেতার মতো একবারে, ওই যে খেতা ভিজেলে যেরকম হয় না, ওই রকম। আল্লাহ কয় হ্যাঁ তোর ঠেলায় তো বাইন্দা চলাই যায় নাই, আজকে গোছায় যাস কে দাদা? ওই দিন খবর না আল্লাহ আল্লাহ ওই দিন বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে আমার রাজত্ব, আমি বিচার করব, তোর কোন ডাকে আছে ডাকে নিয়ে আয়। দুনিয়াতে তো বংশ একটু ভালো হইলে বাইঙ্গা যায়, কইছে কোন বংশের বলা জানিস, পারি আলাবো কর। আল্লাহর ফেরেশতা আজরাইল কয় আমি পারার লেগেই রেডি রইছি, তুই দুনিয়াতে পারিস, আমি এমন পারা পারবো তোর মা তোরে ভুলে যাবে, তোর বাবা ভুলে যাবে, নেতা ভুলে যাবে। আজরাইল যেই দিন পারবে, দুনিয়ার কেউ আর আপন থাকবে, ওই পারার আগে দুনিয়ায় পারাপারি বাদ দেওয়া লাগবে, নম্র হওয়া লাগবে, ভদ্র হওয়া লাগবে, মিল মোহাব্বত বাড়াতে হবে, ঠিক কিনা? কারণ লোকমান হাকিম তার সন্তানকে কয়েকটা ওসিয়ত করেছে, তার ভিতরে একটি হলো, ও সন্তান লা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়ার জমিনে অহংকার করে চলো না। বাবা হয়ে কি উপদেশ সন্তানরে দিচ্ছে, অহংকার করে চলো না। আর আমরা কই মাইরিয়ে জিতিস কাঁদিস না, যাও, মানে খালি গুছায় আসবি, তারপরে আমি দেখবো। ওই যে শিখাইছে গুছাই না, 2 দিন পর বড় হয় বাপে কি দিয়ে বেরিয়ে লাইছে। আমি পরা মানিকে যা কয় একটু বিচার করেন, কয় গুছাই নিয়ে তো তুমি শিখাইছ, কথা কয় না রে ভাই। অতএব আল্লাহর দেওয়া হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকলে কখনো এই জাতি অশান্তিতে থাকতো না। অশান্তির মূল নায়ক যারা, তাদের অন্তরটা আল্লাহর ভয় শূন্য, ঠিক কিনা? তারা শুধু পকেটের চিন্তা করে আর নিজের চিন্তা করে। ভুল বললাম নাকি? কষ্ট পেয়েছেন? সত্য কথা বলতেই, এতে যদি আমার বাপও পেছে যায় তাতে কিছু করার। আপনারা মনে করতেছেন আমি একদিন ভবানীপুরে এসে এরকম না। উধুনিয়া গেছেন কেউ? এখন উধুনিয়া ওই মসজিদে দেখছেন যারা, জানেন যে আমাদের সিরাজগঞ্জে এরকম একতলার অত বড় মসজিদ আর নাই। ওই মসজিদে এখন আমি খতিব, আল্লাহ নগণ্য গোলামটারে কবুল করছেন। আমি জুমাতেও এইভাবেই বলি, আর বলে দিয়েছি বেতন যা দিবেন তাই নেব, তবে কোরআন হাদিস সামনে রেখে কথা বলবো। আমার বাপ বেঁচে গেলেও যাবে, আমার বাপরে বেঁচাইতে পারলে আপনার বাপরে দেখে টাইম নেই। কথা বলেন না কেন? আমার বাপরে যদি আমি চাইতে পারি, আপনার বাপরে দেখে আমার টাইম আছে? কোরআন থেকে বলবো যার বাপ পেয়েছে যাবে যাবে,
অতএব কোরআন সোজা করার কায়দা নাই, সোজা হতে হলে আপনারই হওয়া লাগবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে আল্লাহ পাক এবার বলছেন লাআল্লাকুম তাশকুরুন, ও বান্দা এত কিছু যে আমি আল্লাহ তোমারে দিলাম একটাই কারণ, যেন তুমি কৃতজ্ঞ হতে পারো। কার কথা? কার কথা? তাহলে আল্লাহ বলছেন আমি তোমারে শূন্য করে এনে শ্রবণ শক্তি দিলাম, দেখার ক্ষমতা দিলাম, বোঝার জন্য অন্তর দিলাম। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরগুজার হতে পারো। শুকরগুজার হবেন না? শুকরগুজার হওয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্মের নাম হলো নামাজ। শুকরগুজারের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোনটা বলুন? মসজিদ। আর এই মসজিদের মধ্যে কি হয় জোরে বলেন? শুধু জুমার দিন না, হ্যাঁ না 5 ওয়াক্ত? আজকে বাংলাদেশের অধিকাংশ মসজিদ বড় হচ্ছে জুমার দিনের জন্য। দরকার নেই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের জন্য মসজিদ করবেন। জুমার দিন আপনি একদিন পরে কি করবেন বলেন? ও পড়িয়াও যাও, ছাতা না পড়িয়াও তা। কথা কয় না রে ভাই? আজকে মসজিদ জুমার দিন আটে না জন্য দোতলা। কি করবেন এই মসজিদ বানিয়ে? জুমার দিনে নয়, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এদের জন্য মসজিদ করবেন। জুমার দিনে সপ্তাহে একদিন হাজিরে দেও, কি লাভ হবে কি বলেন? নবী যেখানে স্পষ্ট হাদিসে বলছেন মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফারের পূর্বে কি দিছে দেখেন, কদ। নবী শব্দ কি শব্দ চয়ন করছেন? মারাত্মক তাগিদ দিয়ে বলছেন অবশ্যই তারা কাফেরের দরজায় পৌঁছে গেছে 1 ওয়াক্ত। আর 35 ওয়াক্ত সপ্তাহে 34 ওয়াক্ত খবর নাই, জুমার দিনে যাবে পরে বের হবে আগে। আর এদের জন্য মসজিদ দোতলা করা লাগে। কথা বল না কেন? কেন করা লাগবে আপনার জন্য দোতলা? আপনি নামাজি হন, মশকরাকারী হয়েন না। তাও আবার যাওয়ার ভাব দেখছেন, যায় 1:30টায়, যেই হুজুর কয় লা ইলাহা ইল্লাল্লাহু মানে 2 রাকাত, মনে হয় প্রাইমারি ছুটি হয়েছে রে ভাই। বললাম যাবে তো পরে, আবার যেই নামাজ শেষ দৌড়। আপনার জন্য মসজিদ দোতলা বানানো লাগবে কেন? 5 ওয়াক্ত নামাজীদের জন্য বানাবো, ঠিক কিনা? লাআল্লাকুম তাশকুরুন। আপনি মনে রেখে দিয়েন, আজকে 1 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর সাথে বাহানা করলেন, তামাশা করলেন, আজকে জুমার দিন না গেলে কাফের হয়ে যাব। আরে বাবা, আল্লাহ আমাদের বুঝদান করুন। যেই দিন আল্লাহ কাঠগড়ায় দাঁড় করায় দেবেন, আল্লাহর কসম ওই দিন আপনার পক্ষে সাফাই গাওয়ার জন্য দুনিয়ার জমিনে একজনকে আপনি খুঁজে পাবেন না। অতএব যেই দুনিয়ার আপন শুধু দুনিয়াতেই হয়, আখেরাতে গেলে কবরে ঢুকলেই আর পৃথিবীর কেউ আপন থাকে না। এই মায়া ঘেরা পৃথিবীর জন্য কেন এত কিছু করছেন আপনি? অতএব বুদ্ধিমান হয়ে জ্ঞানবান হয়ে ফিরে আসেন, কাম ব্যাক। অযথেষ্ট এগিয়েছেন, যথেষ্ট চলেছেন, যথেষ্ট ধাওয়াধাওয়ি করেছেন, মারামারি করেছেন, টানাটানি করেছেন, নিজের জন্য করেছেন, বিল্ডিং করেছেন, জমি করেছেন। ব্রেক করেন, ব্রেক করেন। হয়েছে, অনেক হয়েছে। হয়ে যেতে পারে আজকের এই রাতটা আপনার আমার জীবনের শেষ। তবে এখনো সুযোগ আছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তবে আল্লাহর কোরআন বলছে যখন তোমার রূপটা ইলা বালাগতিল হুলকুম, যখন হুলকুমে চলে আসবে ওই সময় আর তওবা কবুল হবে। কার কথা? আর আমরা উল্টা চলি, সারা জীবন অন্যায় করে, যখন কুফরি ওঠে তখন হুজুর তওবা করেন, তওবা করেন। আল্লাহ বলে যে ওই সময় কবুল হইবে না, আর আমরা ওই সময় হুজুর লিয়ে দৌড়াই। অতএব মস্কারা বাদ দিতে হবে, এই বাহানা বাদ দিতে হবে ভাই। আমি একটু শব্দ চয়নটা বাঁকা শব্দ নিয়েই বলতেছি, কারণ আপনার এলাকার মানুষ। উল্লাপাড়া আর ভাঙ্গুরা বেশি দূরে নয়, আর আমরা তো বৃহত্তর পাবনার মধ্যে এক সময় ছিলাম। ভুল বললাম? তা আপনি আমার এলাকার মানুষ, বাঁকা শব্দ চয়ন করেই বলতেছি যে লোহা যদি বাঁকা হয় বাড়ি একটু জোরেই দেওয়া লাগে। কথা কন? ইমান বাঁকা হইছে তো একটু বাড়ি, সত্য কথা দিয়ে বাড়ি একটু জোরেই দিলাম, কষ্ট যদিও হয় মেনে যদি নিতে পারেন। অমান খাফা মাকামা রাব্বি
বিহি জান্নাতান, আল্লাহ যুবকের মতো দুইটা জান্নাত দিয়ে খুশি করে দিবেন। আর যদি এরপরেও বাঁকা হন, আল্লাহ কয় হাপড় রেডি আছে। কি রেডি? হাপড় বোঝেন না? তাই মাঝে মাঝে উদাহরণ দেয়, একজনের 3 ফুট রড বেঁকা হয়েছে, আর একজনের ফাল বেঁকা হয়েছে। 3 ফুট রডও দিছে, ফালও দিছে। 3 ফুট রড যখন ধরে কামার বাড়ি দিছে, একবারে ভদ্রভাবে আপনার সোজা হয়ে গেছে। এখন ওই চিন্তায় ফালদারে নিয়ে বাড়ি দিছে, মনে করছে সোজা হবে, কিন্তু ড্রপ দেয়। হাতুর কি দেয়? কথা বোঝে না মনে হয়। যেই ড্রপ দিছে, রাগ হইছে না? তখন ওই হাপড়ের সামনে কয়লা দিয়ে দিছে টান, আগুন বাড়ছে না কমছে? ওই ফালটা 10 মিনিট আগুনে রাখছে, লাল হইছে না? এখন আর হাত দিয়ে ধরে না, কি দিয়ে? চিমটি দরিয়া আতুর। তখন নিছিল ছোটটা, এবার নিচে বড়টা, নিয়ে সেলের উপর রেখে এখন কেমন ঠেকে যেই বাড়ি দেয় আর কি ডব দেয়। হ্যাঁ, কিন্তু ওই যে আগের রাগ এই চ্যাপটা করে সোজা করে। এখন একজন কয় ভাই এত বেরেন কে, সোজা তো হয়েছে, কর সাহস কি? ও ডব দেয়। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন শুনে যাদের অন্তর ডব দেয়, নামাজের কথা বললে ডব দেয়। তুমি মসজিদ দেখো না, আল্লাহ কয় ভালের মতো বাঁকা হইছিস তো, কবরে আইসা দেখ কাপড় রেডি রইছে। কিন্তু ওই যে দুনিয়ায় ডব দিছিস, রাগ ফেরেশতা রয়া রইছে, কিয়ামত পর্যন্ত কোপাইবো, কোন খাওয়া দাওয়া লাগবে না। অতএব ওই ডব দেওয়ার আগে কবর নামর হাপরের কথা চিন্তা করে ডব দিয়েন। বুঝলে বুঝ পাতা, না বুঝলে এটা দেখি জানে ভালোই। যাই হোক, অনেক কথা আপনাদের বললাম, কষ্ট পেলেন? তাহলে আমরা তাশকুরুন হব, আল্লাহর কৃতজ্ঞ হব। কি হব? আল্লাহ যে এত কিছু আমাদের দিলেন, কৃতজ্ঞ হবেন কারা? লিল্লাহি